বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2025-এর আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের সূচনা করছি। চোখের জলে নিভল চিতা, চোখের জলে নিভল চিতা, পরিচালনায় বিমান মণ্ডল, রচনায় বিমান মণ্ডল, রচনায় বিমান মণ্ডল, পরিচালনায় সনাতন ঘোষ, প্রশান্ত কুমার দত্ত ও বদিও জামাল মোল্লা। প্রযোজনা ও মঞ্চসজ্জায় উদয় আচার্য, চণ্ডী মাতা ডেকোরেটর। শুরু হতে চলেছে 2025-এর মহিদাপুর সমাজ কল্যাণ সমিতির নিবেদিত এবছরের সর্বশ্রেষ্ঠ যাত্রাপালা চোখের জলে নিভল চিতা।
আল্লাহু আকবার আল্লাহু আকবার ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মান স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আল্লাহু আকবার আল্লাহু আকবার পরিত্রাণায় সাধূনাং বিনাশায় তদুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি যদি মাতৃপদে ভক্তি মুক্তিশ্চ পদপঙ্কজে আশহাদু আল্লা পিতা সর্ববিধাধব পিতো হি পরমং তপ পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সকল ধর্ম, সকল বর্ণ, সমাজের সকল মানুষের মিলন ক্ষেত্র আমাদের সকলের প্রিয় একটি নাম মহিদাপুর সমাজ কল্যাণ সমিতি। এরই পবিত্র ধুলিতে মিশে আছে কতই স্মৃতি, কত না আবেগ। মমতাময়ী মায়ের স্নেহের আঁচল, পুকুরের কাজল কালো জল, শিশির ভেজা মাঠের অমোঘ আকর্ষণ, আর আমাদের পূর্বপুরুষদের চরণ চিহ্ন। ঠিক যেমনি সমগ্র মহিদাপুরবাসীকে শোক সাগরে ভাসিয়ে ইহলোক ত্যাগ করে অমৃতধামে চলে গেছেন যাত্রা সংস্কৃতির কাণ্ডারি খলিলুল্লাহ মোল্লা, যার উৎসাহ ও আন্তরিক প্রচেষ্টায় মহিদাপুরের এই ঐতিহ্যমণ্ডিত মঞ্চে মঞ্চস্থ হয়েছিল ঠিক আজকেরই এই যাত্রাপালাটি। চোখের জলে নিভল চিতা। উল্লাস চরিত্রে তার অসামান্য মর্মরূপস্বী অভিনয় আজও আমাদের মনে পড়িয়ে দেয় তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের যত পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার। ওগর যাত্রা জগতের হৃদয়ের সম্রাট তুমি আজ নেই, কিন্তু তোমার অমর কীর্তি আজও দীপ্যমান। খলিলুল্লাহ মোল্লার স্মৃতির উদ্দেশ্যে আমরা মহিদাপুর সমাজ কল্যাণ সমিতি পুনরায় মহিদাপুরের স্মৃতি বিজড়িত মঞ্চে পুনরায় মঞ্চস্থ করতে চলেছি যাত্রাপালা চোখের জলে নিভল চিতা। সকল দর্শকবৃন্দের কাছে আমাদের একান্ত অনুরোধ, তার আত্মার শান্তি কামনায় এবং বিশ্ব শান্তির উদ্যোগে আপনারা ও মা সরস্বতীর চরণ কমলে প্রণাম জানিয়ে ও সুধী দর্শক মণ্ডলীকে সশব্দ নমস্কার, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে মহিদাপুর সমাজ কল্যাণ পরিবেশিত অশ্রু সজল বাস্তব ধর্মী সামাজিক যাত্রাপালা চোখের জলে নিভল চিতা। রচনা শ্রী বিমল মণ্ডল, নির্দেশনা সকলের স্নেহধন্য সনাতন ঘোষ, শ্রী প্রশান্ত কুমার দাস ও বদিউল জামাল মোল্লা। ধ্বনি সুর ও দৃশ্য পরিচালনা রামকৃষ্ণ সাজগর, লাভপুর, বীরভূম। পরিচালনায় ও
সহযোগিতায় মহিদাপুর সমাজ কল্যাণ সমিতি, সকল গ্রামবাসী, আগত অতিথি ও দর্শকবৃন্দ, শুরু হতে চলেছে আজকের নিবেদন। চোখের জলে নিবিল চিতা। বড় আশা নিয়ে স্নেহের পরশে বাঁধা ছিল ঘরখানি, উল্লাসে ভরে আঁখি যেন তার বিলাসে স্বপ্ন মানি। চির শাশ্বত প্রেমের মুকুলে বিকশিত পল্লব দল, অসাধু রজত কামিনী কাঞ্চনে জালিল রসের অনল। ধূমকেতু সম বিধাতা রচিল পরশুরামের ব্রত, এবার তবে কি সব মুছে দেবে অশান্ত নদীর মতো। সকাতরে ওই সকলে ডাকিছে, জাগো হে বিশ্বপিতা, আখি মেলে দেখো তুমি আদিকে, চোখের জলে নিবিল চিতা। চোখের জলে নিবিল চিতা। তোমার আমার ভালোবাসা এই যে অন্তরে ভালোবাসা, তোমার কি করছিস এখানে? কি তুমি কি করছো মেশো? এই একটু রাসলীলা দেখলু রে বাবা। কি জান জুড়িয়ে গেল, চোখ একেবারে জুড়িয়ে গেল। কি দেখলু রে বাপ, কি দেখলু? তুমি তুমি কি দেখছিলে মেশো? কেমন ডাটো বয়স, কি বলবো? এই বয়সে মেশো মেশো তোমার ওই ডাঁটো 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 কি মেশো?
কি বার আমার বয়স হয়েছে বল? ওটাই তো মেশো, তোমার 12 কি 13? তো আরো ওর মাসি যে এমন করে আমাকে ছেড়ে চলে যাবে। ও মেশো, তুমি আর কেঁদো না মেশো, তুমি আর কেঁদো না। তুমি কাঁদলেই আমি না মেশো, তোমার আবার একটা বিয়ে দিয়ে দেবো। আবার বিয়ে হবে? দেখো কাণ্ড, তুমি হলে মহিদাপুরের লব কার্তিক, তোমার বিয়ে হবে না, আমি তোমার ঠিক বিয়ে দিয়ে দেবো মেশো। উনি পেকেছে কয়েকটা নয়, তোমার দুধ দাঁতই ভেঙে, তাতে কি হয়েছে মেশো? ওগুলো বয়সের দোষ নয় রে বুচা, বয়সের দোষ নয়। অম্বল অম্বল, অম্বল। অম্বল অম্বল। এই অম্বলে যৌবনবাসী হয়ে গেল রে বাপ বুচা, যৌবনবাসী। আচ্ছা বুচা, হ্যাঁ মেশো, তোর হাতে ওটা কি? মেয়েকে সামনে পাবো না, সারা রসগোল্লার মতো টপকাট করে মানে বিয়ে করে নিবি? তাই এখানে কেন? ওই যে আঁকি কি পুলিশ শালা, তোর সাহস তো কম নয়। কেন মেশো? মেশো, আমার না আঁকিকে বড্ড ভালো লাগে তো মেশো, খুব ভালো লাগে। ওটাকে বাদ দিয়ে মালা দিও বাবা, ওইটাকে বাদ দিয়ে মালা দিও। কেন? এই ওকে ঘিরে কি বলে, আমার একটু অন্যরকম বাসনা আছে। বাসনা? তোমার এই বুড়ো বয়সে প্রেম করতে লজ্জা লাগে না? এখনো পড়িনি, তবে পড়বার চেষ্টা করছি। তা আরে বুচা, হ্যাঁ বলো মেশো। সঙ্গে ওই ছোড়াটা কেড়ে কি বলে, ওই পাখির মতো হেলে দুলে। বললো, বললো। ওই শালা সাধু সামন্তের বেটা পাঠা পাঠা। আমাকে বললে মেশো। ছি 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 ছি, রাজধর্ম সব। আর মেশো, তুমি যে একজন বৈষ্ণব হয়ে চুপ! আমার প্রেম নিষ্কাম প্রেম। ওই তো আবার আসছে। আসছে আসছে। যাই, মালাটা তাহলে ওর গলায় একবার পরিয়ে। আর বুঝা, ওর গলায় মালা দিবি রে। ও রাধিকে, ওর গলায় মালা দিবি রে। ওর গলায়- আমার ঘুরে ঘুরে পায়ে ব্যথা হয়ে গেল। আর দিশনে 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 তখন থেকে কি চেষ্টা করছো? আমি সমাজে করাচ্ছি তোর বিয়ে, করাচ্ছি। কি বলে, ওই তো হেলছে দুলছে। আহাহাহাহা। এই বসে বসে রাসলীলা দেখি। না না, শুনবো না শুনবো না শুনবো না, তোমার কোনো কথাই আজ আমি শুন। আগে প্লিজ শোনো। আমার প্রেমের মানুষের ছবি, সেই ছবি যদি ছিঁড়ে যায়, ঝরা ফুলের মালা তোমার গলায় পরিয়ে অকুল সাকুরে ভাসিয়ে দেবো আমার প্রেমের মানুষই। পল্লবদা, ভয় কি আখি, ভয় কি? তোমার আমার ভালোবাসা চিরদিনে চিরকালে। আমাদের এই ভালোবাসাকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না আখি, কোনোদিনও পারবে না। পল্লবদা, তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী, তাই তো তোমার হাত ধরে প্রেমের সোপান বয়ে আমি একদিন অকুল সাগরে ভাসিয়ে যাব। সুখের ঠিকানায়
আজ আজ তোমার সৌরভে আমার চিত্ত আজ পরিপূর্ণ। আজ থেকে তুমি আমার দুষ্টু বেনে বউ গাছের ডালে বসে সব শুনছিল। শোন রে বেনে বউ শোন, আমার প্রিয়র কাছে উড়ে গিয়ে বলে আয়, তুমি যদি হও ভ্রমর আমি তার ফুল, আর তুমি যদি হও কাণ্ড আমি তার মূল, আর তুমি যদি হও পল্লব আমার আখি। কে 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 শিকারি শিকার করতে চাই মেয়ে মানুষ। ভুল জায়গায় এসেছেন, কারণ এখানকার মাটি খুব শক্ত সহজ, সহজে শিকার করা যায় না। তুমি বোধহয় জানো না সুন্দরী, যে শিকার কখনো তার শিকার হাতছাড়া করে না। এই, চাইলে সব পাবে সুন্দরী, সব। ছেড়ে বলছে, জানো আমার হাতে ছেড়ে। অযত নাম আমার, সাধু সামন্তর ম্যানেজার অযত রায়। যা চাই তাই পাই। চলে এসো সুন্দরী, আমার বুকে ধরা দিয়ে তুমি তোমার জীবন ধন্য করো। ছেড়ে বলছে, নইলে কিন্তু আমি চিৎকার করবো। তোমার চিৎকারে কেউ সাড়া দেবে না। দেবে, কারণ এই দেশের মানুষ এখনো মনুষ্যত্ব বিবেক হারিয়ে যায়নি। মনুষ্যত্ব বিবেক, তোমার ডাকে সারা কেউ দেবে না। কার এত বড় হিম্মত যে রজত রায়ের কাছে বলে যায়, পরশুরাম মাতৃহান্তা নয়, পিতৃহান্তা নয়, শত্রুহান্তা পরশুরাম। বাঁচাও রামদারি শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও। জীবন ভয় নেই। তোর রামনা যখন এখানে এসে হাজির হয়েছে, তখন কোনো সালার সাহস হবে না যে এই গ্রামের বোনকে তুলে নিয়ে যায়। কি ডায়লগ তूने মারা রে কলির রাম পরশুরাম। পিতৃহন্তা নয়, মাতৃহন্তা নয়, শত্রুহন্তা। তোর এই মেয়েটার জন্য মাথা ব্যথা কিসে? মাথা আছে বলেন, থাকবে না রে সান্ন পেপে। হুঁশিয়ার কুত্তা। আর দ্বিতীয়বার ওই জঘন্য ভাষা ব্যবহার করলে তোমার আমি চিৎকার টেনে ছেড়ে দেবো জানোয়ার। যদি প্রাণের মায়া থাকে তাহলে এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যা, তাহলে এই গ্রামের চাষি মজুর জেলের দল তোর কুকীর্তির কথা জানতে পারে। তাহলে তোর এই শরীরটাকে কেটে টুকরো টুকরো করে ছড়িয়ে দেবে সোনামুখীর পথে প্রাণ। কেটে দেব। তোর মুন্ডুটা কেটে সোনামুখীর রাস্তায় ঝুলিয়ে দেব। তুমিও শুনে রাখো দম্ভিক চাষার মেয়ে, ভেঙে দেব তোমার দম্ভ, আমি ভেঙে দেব, মুছে দেব তোমার স্মৃতির
ভয় নেই বোন, ভয় নেই। ও শালার ও সাহস হবে না। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো মুখপুরি, তুই যার প্রেমের পুকুরে হাবুডুবু খাচ্ছিস তার পরিচয় ঠিকভাবে নিয়েছিস তো? জানি ধনী দুলাল কিন্তু খাঁটি সোনা। তবুও মনের কষ্টি পাথরে যাচাই করে নিছে, কারণ কারণ নিম গাছে কোনোদিন আমরা ফলে না। রামদা, আমি সত্যি কথাটা সহজ করে বলতে পারি, বুক ফুলিয়ে সোজা পথে চলতে পারি, মিথ্যার বুকের পাথর সরিয়ে মৃত্যু ভয়কে জয় করে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে পারি, আমি পরশুরামের কঠোর কুঠার নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব, জানিব শান্তি শান্ত উদার। গোবর্ধন কাকা, না 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 না, আমি আর টাকা দিতে পারবো না। গোবর্ধন কাকা, আমার কথা একটুখানি শোনো গোবর্ধন কাকা, আমাকে এবারের মতো তুমি দয়া করো। এবারের মতো তুমি যদি আমাকে দয়া না করো তাহলে আমার ভাইটা যে পরীক্ষায় বসতে পারবে না, তার জীবনটাই যে একদম বৃথা হয়ে যাবে গোবর্ধন কাকা। ওসব বুঝলু কি ছাড়ো উল্লাস, ওসব বুঝলু কি ছাড়ো। ওই যে আগের 1000 টাকা দিয়ে দেবো গোবর্ধন কাকা, তোমার সব টাকা আমি দিয়ে দেবো, সুদে আসলে দিয়ে দেবো। এই এই হকার উল্লাস গরিব হতে পারে কিন্তু সে বেঈমান নয়। আর কবে দিবে? এই 1000 টাকা সুদে আসলে কি বলে 3330 টাকা হয়েছে। কি বলে গোবর্ধন কাকা? 1000 টাকা সুদে আসলে 3000 টাকা হয়ে গেছে। ওহো বাবা, একেবারে আকাশ থেকে পড়লে হে। এর নাম চক্রবৃদ্ধি, বুঝেছো? এর নাম চক্রবৃদ্ধি। স্টেশনে হকারি করে আমি আমার বোন ভাইকে মানুষ করেছি, আর আজ সামান্য পয়সার জন্য যদি আমার ভাইটা পরীক্ষায় না বসতে পায় তাহলে না 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 গোবর্ধন কাকা, না, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, আমাকে এবারের মতো তুমি দয়া করো। এবারের মতো আমি যদি টাকা না দিতে পারি তাহলে তাহলে আমার মুখ দিয়ে রক্তটা আমি বলবো গোবর্ধন কাকা। এবারের মতো তুমি আমাকে ক্ষমা করো। না না না, এই শুধু হাতে আমি আর টাকা দিতে পারবো না। গোবর্ধন কাকা, আমার যে আর দেবার মতো কিছু নেই, আমার বন্ধক দেবার মতো যে কিছু নেই, কি তোমাকে বন্ধক দেবো গোবর্ধন কাকা? আমি কি বন্ধক দেবো? আছে বলো। ওই যে তোমার ভগ্নি, আমার ভগ্নি আখি, আখির কথা বলছো তুমি? আখি, আখি আখি আখি, তুমি তো জানো উল্লাস, তোমার এই কাকিমা মরে যাওয়ার পর থেকেই নিজেই হাত পুড়িয়ে রান্না করে খাই। গোবর্ধন কাকা, তাই বলছিলাম ওই আখি। এ বড় জটিল রোগ। ডাক্তার কাকা, ওই কামনা বাসনা, ওই লোভ লালসাকে চরিতার্থ করতে ওই নিচের দিকে নামার ঝোঁক। ডাক্তার কাকা, আচ্ছা শুনলাম ওই টাকার অভাবে নাকি বিলাসের পরীক্ষা দেওয়া হবে না। ঠিকই শুনেছেন ডাক্তার কাকা, আপনি ঠিকই শুনেছেন। আর ওই টাকার জন্যে আমার গোবর্ধন কাকা আমার বোন আখিকে কিনতে চাইছে গো, আখিকে কিনতে চাইছে। ওই যে বললাম ওই নিচের দিকে নামার ঝোঁক, আসলে ব্যাপারটা হচ্ছে বিদ্যমান মদন রোগ। কি আমাকে অপমান? এই যত বড় মুখ নয় তত বড় কথা। গোসা গোসা, ওই গায়ে নামা বলি আর মুখে কৃষ্ণ নাম বললে যে বৈষ্ণব হওয়া যায় না, তেমনি ওই গলায় তুলসী মালা নিয়ে অধর্ম করলে তোমার ওই মরা শরীরটা শিয়াল শুকুনও খাবে না। কি? এত বড় অপমান? 1 পয়সাও দেবো না। না গোবর্ধন কাকা, না না, এ মনের জন্য তোর এত অহংকার, সেই মনের হাত ধরে বদলে বদলে ঘুরতে হবে। যে ভাইয়ের জন্য তোর এত দরদ, সেই ভাইয়ের বুকে লাগিয়ে তখন বুঝবি এই গোবর্ধন গোস্বামীর কথার দাম। কাকা, আগুন, গোসাইয়ের চোখে মুখে আগুন, আর ওই নিজের আগুনে
ও নিজে পুরি শেষ হবে। ডাক্তার কাকা, আসলে অপরে ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি একদম অনিবার্য। ডাক্তার কাকা, তাহলে আমার ভাই মিরাজকে কি আমি পরীক্ষায় বসাতে পারবো না ডাক্তার কাকা? হবে হবে। হবে হবে আমি- ডাক্তার কাকা। আমি তো এই গ্রামে গরিব হোমিওপ্যাথি ডাক্তার, সারাদিন গোটা গ্রাম ঘুরে বেরিয়ে বড় কেউ একটা আমার কাছে আসে না, আর যারা দেখে তারা ওই আমার মতনই গরিব। নাও, এই টাকাটা রাখো। আরে ওই করবি মায়ের জিনিস বিক্রি করে আমি নিয়ে এসেছি, বুঝলে? ডাক্তার কাকা, আর ওই রোগের উৎস মূল্যে আঘাত করে রোগ সারানোই তো হচ্ছে আমার কাজ। আর সারা জীবন হকারি করে তোমার ছেলে মেয়েদের সন্তান স্নেহে শিক্ষা দীক্ষায় বড় করেছো, ডাক্তার এর কাকা। থেকে আর কি চাই বলো? হ্যাঁ, আর এই রোগের মেয়ের চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি, আর হোমিওপ্যাথি হচ্ছে গরিবের দুঃখ দূর করার সিম্প্যাথি। ভগবান ভগবান মুখ তুলে চেয়েছে, আমি এই টাকা দিয়ে আমার ভাইকে পরীক্ষায় বসাতে পারবো। আমার ভাই পরীক্ষায় পাশ করবে। হ্যাঁ, হ্যাঁ, আমার ভাইকে আমার মতো ট্রেনার হকারি করতে হবে না, বলতে হবে, এই উল্লাসের গরম চা বাবু। আমি আবার নতুন উদ্যমে হকারি করব। আমি আমার বোনের বিয়ে দেব, তারপর আমার ভাইকে আমি 10 জনের একজন করবো, 10 জনের একজন করবো। ওদের ভেঙে যাওয়া ওই নিরাশার সংসারটাকে আমি আবার নতুন ये मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का परवाना। ये मेरा दीवाना 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 प्यार का परवाना। आता है तुझको प्यार में जल जाना, मुश्किल है प्यार मेरा बस ये जाना। ये मेरा प्यार का दीवाना 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 प्यार का ভিডিও সেবাব্রতকে বিয়ে করে আমি প্রেমের প্রাসাদ গড়ে তুলবো। Yes, this is my hobby and my name Bobby. ওয়ান পিস ছবি। What? কে তুই? আমি হলাম পূজা বিশ্বাস, উপযুক্ত মেয়ের উপযুক্ত পাত্রের ব্যবস্থা, সোজা বাংলায় প্রজাপতি নির্বত্ত। I mean middleman. ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। আমি তার জন্যই তো আপনার এক কপি ছবি প্রয়োজন। তো আপনাদের মতো মেয়েদের বিয়ে দিতে না পারলেও শালা আমি ইয়ে করে ছেড়ে দেবো। What? তোকে এখানে কে পাঠিয়েছে? কেউ না, কেউ না। আমরা হলাম ঘটক, আমরা সর্বোচ্চ
সব জায়গায় ঢুকতে পারি সাংবাদিকদের মতো। তার জন্য তো সরকারের কাছে আমরা একটা দরখাস্ত করেছি, বোধহয় সরকার পাশও করেছিল। সরকার এই নিয়ম চালু করলে দেখছি তুই একেবারে আমার রুমে ঢুকে যেতিস। অবশ্যই আমরা হলাম ঘটক, আমাদের মেয়েদের ওপেন বডি একবার দেখে নেওয়া দরকার, যাতে করে সাংসারিক জীবনে কোনো অশান্তি না হয়, তাই না? তা আজ পর্যন্ত কজনের বিয়ে দিয়েছিস? অজস্র মেয়ের বিয়ে দিয়ে দিছি গ্যারান্টি সহকারে। সাকসেসফুল না হলে? আর বাবা সাকসেসফুল না হলে আমি নিজেই সারা রসগোল্লার মতো বিয়ে করে নিই। আমার বিয়ে না দিতে পারলে? আমি বিয়ে করে নেব, আপনার আইবুড়োর নামটাও গুছিয়ে দেবো। কি হলো? কি হলো? গেট আউট! বেরিয়ে যাও, নইলে একেবারে চামড়া গুটিয়ে নেব। শয়তান! দেখো কাণ্ড, হ্যাঁ? প্রথম এলাম অতিথি আপ্যায়ন না করে, একটু জল মিষ্টি না করে আমাকে বলছে বেরিয়ে যাও। আচ্ছা সারা ডেঞ্জারাস মাল তো, বিয়ে যাওয়া তো যাবেই না, সারা আমার বিয়ে করাও যাবে। বিয়ে নামক বন্দি জীবনে এই ববি নিজেকে আবদ্ধ রাখতে চায় না। শুধুমাত্র একজন পুরুষের বন্ধনে আটকে না থেকে আমি বহু পুরুষের লীলা সঙ্গিনী হতে চাই। এই চুলের আড়ালে সিঁদুর লুকিয়ে রেখে আমি প্রতি রাতে সাজবো নতুন প্রেমিকের সহধর্মিণী। সহধর্মিণী? কিন্তু সহধর্মী না হলে সহধর্মিণী হওয়া যায় না ববি। হাউ লাভলি! সেবাব্রত, তুমি কখন এসেছো সেবাব্রত? এই মাত্র এসেছি, আপনার বাবার সাথে আমার একটু দরকার আছে। আর আমি যে তোমার জন্য সেই কবে থেকে কল্পনার জাল বুনে চলেছি, তাই? আমার কথা বুঝি তোমার একবারও মনে পড়ে না? পরে মনে পড়ে ববি দেবী, তোমাদের সকলের কথা মনে পড়ে। মনে পড়ে এই গ্রামের দরিদ্র ক্ষেত মজুর চাষিদের কথা, মনে পড়ে মহিলাদের নির্যাতিত মহিলাদের কথা। ইউ নটি বয়! অফিসের কাজ ছাড়া তুমি কি আর অন্য কিছুই ভাবতে পারো না সেবাব্রত? সেটাই স্বাভাবিক ববি। চেয়ে দেখো আমার এই দুটি চোখের দিকে, এ চোখে আছে কামনার আগুন, চেয়ে দেখো আমার এই মুখের দিকে, এ আছে ধ্বংসের ছায়া। চেয়ে দেখো আমার এই বুকের দিকে, এ বুকে আছে নবজাতকের পানীয় গরম বিষাক্ত বিষ। সেবাব্রত! আমি ছুটে এসেছি সাধু বাবার কাছে। কেন কেন আজ বঞ্চিত প্রহ্লাদ বর আর রহিম সিং, বহু চাষিরা সরকারি ঋণ পেয়েছে, অথচ ওরা কেউ ঋণ পায়নি। ঠিক তাই। আশ্চর্য! আমি ভাবতে পারছি না আমার মতো একজন সেক্সি মহিলার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে কিভাবে সংযত রেখেছো সেবাব্রত। সংযত না রাখতে পারলে ওপরকে যে সংযত করা যায় না ববি দেবী। শোনো, আমি যখন ক্যালকাটায় ছিলাম তখন আমার বয়ফ্রেন্ডরা আমায় ওপেনলি কিস দিয়েছে, কেউ কেউ আবার। থাক! আর না বললেও চলবে। আচ্ছা, আপনার বাবা কোথায়? বাড়িতে নেই। ও, বাড়িতে নেই? ঠিক আছে, তাহলে আমি এখন চলি। আর সাধুবাবু খুললে বলবেন ভিডিও সেবাব্রত মুখার্জি এসেছিল। আর বলবো তোমার ওই ভিডিও সেবাব্রত তোমার ববির এক বুক তৃষ্ণা দেখতে পায়নি বাপি। ববি দেবী? না না, দেবী নয়, ডিয়ার বলো, অনলি ডিয়ার, শুধুমাত্র ববি। কি করছেন? ছাড়ুন ছাড়ুন। তোমাকে আমি আমার প্রেমের অরণ্যে বন্দি করে রাখতে চাই ডার্লিং। কাম অন মাই ডিয়ার, আই লাভ ইউ সেবাব্রত, আই লাভ ইউ, আই লাভ ইউ। একটু বসো, চলে যেও না চলে যেও না, চলে গেলে এই মধুরা ফিরে পাবে না। হায় না, হায় না। একটু বসো, চলে যেও না।
ববি, দাদা দাদা তুই বাহ কি দারুণ সেজেছিস, কপালে চন্দনের ফোঁটা, গলায় রজনীগন্ধার মালা, সঙ্গে ওটা কে রে? কোনো বেনারসির দোকানের মডেল নাকি তোর লাইফ পার্টনার? লাইফ পার্টনার হোয়াট মানে জীবন সঙ্গিনী। হোয়াট তার মানে? আখি, এ আমার বোন, ববি। আপনি কি বিয়ে করেছেন বললো বাবু? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে জানাবার আর সময় পেলাম না। বাহ বাহ বাবা, আপনার পছন্দের তারিফ না করে আমি আর পাচ্ছি না। মনে হচ্ছে দেখে সদ্য বাগান থেকে তুলে এনেছেন একটা রক্ত গোলাপ। শিবব্রত কি বলে ফেলছে না? ববি, শোন দাদা, বাপির অনুমতি না নিয়ে এই বিয়েটা করে তুই কিন্তু অনেক বড় অন্যায় করেছিস। সেটা সেটা আমি আগে স্বীকার করে নিয়েছি। বাবা বাবা নিশ্চয়ই এই অন্যায় আমার ক্ষমা করবেন, কারণ আখিকে আমি ভালোবেসে বিয়ে করেছি। এসো এসো আখি, বাবার আশীর্বাদ নিতে ভেতরে এসো। কোন সাহসে তুমি একটা ছোট জাতের মেয়েকে বিয়ে করেছো? কার হুকুমে তুমি একে বাড়িতে ঢুকাচ্ছ? একটা সিভিল কাস্টের মেয়েকে বিয়ে করে এই বাড়ি আনতে তোর এতটুকু লজ্জা করলো না দাদা? ববি, ছি, তোকে দাদা বলে পরিচয় দিতে আজ আমার ঘেন্না হচ্ছে। আই হেট ইউ দাদা, আই হেট ইউ। এই সাধু সামন্তের উঁচু মাথা তুমি হেড করে দিয়েছো বললো। তোমার যাতে মাথা হেট হয় সেই অন্যায় কাজ আমি করিনি বাবা। আখি আখি ভদ্র শিক্ষিত, তবে বড় গরিব। আর সেই গরিব আমাদের ঘরে মেয়েকে তুমি রূপকথার রাজপুত্র হয়ে উদ্ধার করে নিয়ে এসেছো। বাবা, একবারও মনে পড়েনি তোমার আমার কথা, আমাদের বংশের অভিজাত্যের কথা? বাবা আপনি আমাদের ক্ষমা করে দিন। সরে যাও ছোট লোক করবে। আপনার ছেলে ধর্মপত্নী আমি, আজ থেকে আপনি আমার বাবা, বধূ হিসেবে নয় বাবা, বাড়ির দাসী মনে করে আপনার পদ সেবা করার সুযোগ দিন না বাবা, দিন না। সাধুবাবু, আমি আপনার কাছে এসেছিলাম আর এসে দেখলাম এক করুণার প্রতিচ্ছবি। যার চোখে গড়ার স্বপ্ন, হৃদয়ে ভালোবাসার আকুতি, সেই অপরূপ দেবীকে আপনি কখনোই বিসর্জন দেবেন না সাধুবাবু। সেবা পড়বো বাবু। চাঁদ বেচাদের গরল ছড়িয়ে এই পল্লবাবুর মধুময় জীবনকে আপনি দুঃখের সাগরে ভাসিয়ে দেবেন না। মনে রাখবেন, জাত মানুষ সৃষ্টি করে না, মানুষই জাতের সৃষ্টি করে। পাক নোংরা, কিন্তু পাকে যে পদ্মটা ফুটে সেটা তো নোংরা নয় সাধুবাবু। প্লিজ প্লিজ রিমেম্বার, আজ আমি চলি। সেবা পড়ো,
সে বাব্বর তোমার আমাকে জ্ঞান দিয়ে গেল। কনগ্রাচুলেশন পল্লব, কনগ্রাচুলেশন। সত্যি তোমার সাহস আছে, কাউকে কিছু না জানিয়ে দুম করে বিয়ে করে বউ নিয়ে ঘরে এলে। রিয়েলি ইউ আর গ্রেট ববি দেবী। বৌদিমণির ঘোমটাটা উঠিয়ে তার শ্রীমুখখানা একবার দেখার সৌভাগ্য আমাকে করে দাও, করে দাও, করে দাও। সম্মুখে উঠলে কেন রজত? কোথায় জানো আমি ওকে, না 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 না, তবে তবে মেয়েটা কি তোমার চেনা? তবে তবে কি 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 তবে? তবে ওদের ভিতরে যেতে বলো, নতুন বর বলে কি। আর ববি, ওদের ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। ও তোরা শাক বাজানা, তোরা উলু দে না, ও যে রাম সীতা রাজে বিয়ে, গলে গলে আয় মেয়েরা বরণ ডালা, করে বরণ ডালা নিয়ে তোরা শাক বাজানা, তোরা উলু দে না, ও যে রাম সীতা রাজে বিয়ে, গলে গলে আয় মেয়েরা বরণ ডালা, করে বরণ ডালা, করে বরণ ডালা নিয়ে। এই সাদা বাজিয়ে ঘরে তুলতে হয় গো, ওরে নতুন বউ মানে ঘরের লক্ষ্মী। দুঃখিদা, আমার দাদা বাবু নতুন বিয়ে করে ঘরে নিয়ে এলো, অথচ কেউ বরণ করে নিতে এলো নি। আমি চাকর দুঃখীরাম, তাই না থাকতে পেরে ছুটে এলাম গো। ওই সাগা বাজিয়ে ঘরের লক্ষ্মীকে ঘরে তুলতে হয়। দুঃখিদা, চাকর বলে তুমি নিজেকে ছোট করো না দুঃখিদা। কারণ তার চেয়ে আমি তোমার চেয়ে আমি বেশি দুঃখ পাবো। তোমার এই কর্তব্য জ্ঞান ভদ্র শিক্ষিত সমাজে মানুষদের হার মানায় দুঃখিদা। এমনি করে এমনি করে এমনি করে তুমি সুখের দিনে হাসতে আর দুঃখের দিনে সান্ত্বনা দিতে। ঠিক আজকের মতো আমার পাশে থেকো দুঃখিদা। আমি আমি জানি বাবা, আমি জানি আমার কাছে তুমি হিমালয়ের মতো কঠিন হলেও আকাশের মতো উদার, বজ্রের মতো কঠোর হলেও কুসুমের মতো কোমল। তবে তুমি এই স্নিগ্ধ পিতা হয়ে আমার তুমি এই অন্যায়কে ক্ষমা করে আজকের মতো হিসাবে নয়, তুমি নিজের কন্যা মনে করে কাছে টেনে নাও বাবা। ওরে পল্লব, তুই আমার অপরটাই দেখলি, ভিতরটা দেখলি না। দক্ষিণাম, যাও বলুন। নতুন বর কনেকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ, আর ববি, তুমি স্ত্রী আচারের ব্যবস্থা করে নতুন বউকে তুমি ঘরে নিয়ে যাও। বাপি, এসো গো, এসো গো দাদা বাবু, এসো গো বৌদিমণি। এই দুঃখীরাম তোমাদের ঘরে নিয়ে যাবে। আমি যে দাদা বাবুকে খুলে পিঠে করে মানুষ করে দিব, তোমরা সবাই শাক বাজাও, উলু দাও, আমার দাদা বাবু আর বৌদিমণিকে বাড়িতে নিয়ে যাবো। তোমরা শাক বাজাও, উলু দাও। একটা ছোট জাতের মেয়েকে আমাদের এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়াটা তোমার কিন্তু মোটেও উচিত হলো না বাপি। বোকা মেয়ে। সামনেই পঞ্চায়েত নির্বাচন,
এই সময় যদি আমি ছেলের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিই, এই সোনামুখী গ্রামের মানুষজনের কাছে আমাকে এও প্রতিপন্ন হতে হবে মা। এমন কাজ করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিন্তু কিন্তু কি করে? রামায়ণ পড়েছে, রামায়ণ রামায়ণ রামায়ণ। যেমন করে রামচন্দ্র সীতাকে বনবাসে পাঠাতে বাধ্য হয়েছিল। আমি কোথায় যেন মেয়েটাকে দেখেছি, কোথায় মেয়েটাকে আমি পতিতালয়ের সামনে অপেক্ষা করতে দেখেছি স্যার। সেই জন্য সংসারের নিরাপত্তার জন্য ওই মেয়েটার রক্ত পরীক্ষা করা খুব দরকার। রাইট রাইট, রক্ত পরীক্ষা। এই চাইবিতে সেই রক্ত পরীক্ষায় প্রমাণিত হবে ওই AIDS রোগে আক্রান্ত। পতিতা যৌনকর্মী। পাপি, না 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 মা, না না, এসব আমার কথা নয়। এসব হচ্ছে ওই কলকাতা নাম করা ডাক্তারি রক্তের রিপোর্ট। রক্তের রিপোর্টে সোনামুখী গ্রামের তো দূরের কথা, ওই আদালতের প্রতি অমান্য করার ক্ষমতা নেই। যেমন করেই হোক ওই ছোট লোকের মেয়েটাকে এ বাড়ি থেকে দূর করে দিতেই হবে, নইলে আমাদের বাড়ির মান সম্মান বলে কিছুই থাকবে না। বাপি, যেই মেয়ের জন্য আমাদের বংশের মর্যাদা গৌরব পায়ের নিচে গড়া করে যাচ্ছে, সেই মেয়ে চাই কিনা আমাদের এই সামন্ত বাড়ির বউ হতে। No, never, কখনো না, কিছুতেই হতে পারে না। ওইসব গরিব ছোট লোক মেয়েগুলোকে আমি ঘেন্না করি। Yes, my name is Bobby. ওইসব গরিব ছোট লোকগুলোকে ঘেন্না করাটাই আমার হবি। রাজু, যাও, কোনো না কোনো ডাক্তারকে তুমি রাজি করো। কিন্তু না 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 না, কোনো কিন্তু নয়, কেন কিন্তু নয়, যত টাকা লাগে আমি দেবো। তবু শয়তান উল্লাসকে খেলায় আমি জিততে দেবো না। খেলা হবে, আর সে খেলায় জিতবো আমি। আমার বিরুদ্ধে চক্রান্ত করে, আমার অভিযাত্রার উপরে আঘাত করে উল্লাস বসবে না। ওকে আমি হাসতে দেবো না।